আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা Google Ads এর ১ম পর্বে দেখেছিলাম কিভাবে Google Ads অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এবং কিভা কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় বা ক্যাম্পেইন ক্রিয়েট করার প্রাথমিক পর্বটা। তো আজকে আমরা দেখব যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যদি চাই এখান থেকে কাউকে ম্যানেজারের অ্যাক্সেস দেওয়াটা সেটা কিভাবে দিব? তো তার আগে আমরা এখানে একটু Google Ad এর অন্যান্য অপশনগুলো একটু দেখে আসি। ক্রিয়েট অপশনে আছে ক্যাম্পেইন, কনভার্সন অ্যাকশন এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করব, আমরা কাজ করতে, করতে শিখবো। ওভারভিউতে বিভিন্ন এগুলো দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন অপশনে বিভিন্ন অপশনগুলো আছে। এগুলো অ্যাকচুয়ালি সময় করে একসময় দেখে নিবেন বা যখন আমরা কাজ করব আমাদের বিভিন্ন টপিক গুলো আসবে তখন আমরা শিখে নিব। টুল অপশনে আছে এখানে প্ল্যানিং অপশনে কিওয়ার্ড প্ল্যানার পাবেন বা অন্যান্য অপশন গুলো পাবেন। বিলিং অপশনে আমরা এটা ফ্রি অ্যাকাউন্ট করেছি তাই আমরা বিলিং অপশনটা দেইনি। আমরা যখন অ্যাড ক্রিয়েট করব বা রান করব রিয়েল টাইমে তখন হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড দিতে হবে। তো ক্রেডিট কার্ড অপশনটা আমরা এখানে এড করতে পারবো। অ্যাডমিন অপশনে গিয়ে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, প্রেফারেন্স, নোটিফিকেশন, এক্সেস এবং সিকিউরিটিতে গিয়ে আমরা এই অপশনটা পেয়েছি। আমরা এখান থেকে ম্যানেজার এড করতে পারবো বা চাইলে আমাদের Google অ্যাকাউন্টের জন্য আমরা আরেকজন অ্যাডমিন অ্যাকাউন্ট এক্সেস দিতে পারবো। এখানে প্লাস আইকনে বা অ্যাড আইকনে ক্লিক করার পর আমরা এখানে ইমেইলের একটা অপশন পাচ্ছি। আমি একটা ইমেইল দিয়ে দিচ্ছি। ইমেইলটা লেখার সময় ঠিকভাবে দেখবেন। কারণ অনেক সময় ভুল হলে যেমন Gmail থেকে এল দিলেন না বা এম দিলেন না, তখন দেখা যাচ্ছে যে ইমেইলটা চলে গেল ঠিকই কিন্তু আপনারা আ যাকে দেওয়ার তার কাছে যাচ্ছে না। তখন হচ্ছে একটু মানে ভোগান্তি পোহাতে হয়। যাতে সেটা করতে না হয় ইমেইলটা চেক করে নিবেন। নেভার আ এখানে এক্সপায়ার্স দেখতে পাচ্ছেন নেভার। তো আমরা যদি চাই আমাদের যে কাজ করবে সে সবসময় থাকুক তো আমরা নেভার এ রাখবো বা আমরা এখানে ক্লিক করলে একটা শিডিউল টাইম দেখতে পাবো যে আমরা কোন সময় থেকে কোন সময়ের ভিতরে যাচ্ছি। যেমন আজকে ১৬ তারিখে আমরা যদি চাই সে ১৮ তারিখে এসে তার এক্সেস টা যেটা আছে সেটা এক্সপায়ার হয়ে যাবে। ১৮ তারিখ দিলে অলরেডি হয়ে যাবে। এখানে আর বেশি কিছু জিনিস আছে যে ইমেইল, বিলিং, রিড অনলি স্ট্যান্ডার্ড অ্যাডমিন। আপনারা কখনোই ম্যানেজারকে অ্যাডমিন অপশনটাতে দিবেন না। যদি কেউ বলে তারপরেও দিবেন না। যদি আপনি অ্যাডমিন অপশনে যান, দেন বা অ্যাক্সেসটা দিলে সে আপনাকে এখান থেকে ডিলিট করতে পারবে বা আপনার ক্রেডিট কার্ড থেকে এসে অন্য যেকোনো কাজ করতে পারবে। সে এখানে একটা অ্যাড রান করে দিল তখন আপনার ক্রেডিট কার্ড থেকে বিল কাটবে। তো যাকেই ম্যানেজার দেন তাকেই হচ্ছে স্ট্যান্ডার্ড হিসাবেই দিবেন। এখানে সে সব কাজ করতে পারবে শুধু আপনাকেই ডিলিট করতে পারবে না। আর বাকিগুলোতে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি কোনটার অ্যাক্সেস দিলে কি হবে। তো সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস টাই দেওয়া। তো এখানে আমরা এখন পাঠিয়ে দিব সেন্ড ইনভাইটেশন করে। এটা কিন্তু চলে গেছে। awaiting রেসপন্স দেখাচ্ছে। তো আমরা এখানে যে ইমেইলটাতে পাঠিয়েছি সেই ইমেইলটাতে একবার ঢুকিয়ে দেখবো এসেছে কিনা। রিফ্রেশ করে দেই। আমরা সময়টা দেখে নিব যে এখানে আমি আসলে কিছু প্র্যাকটিসের জন্য বারবার করেছিলাম। তাই আমার মেইলগুলো এখান থেকে দেখাচ্ছে। এখন কেন মেইল ওপেন হচ্ছে না? হয়ে যাবে। ফরওয়ার্ড প্রিন্ট। মেইলটা ওপেন হয়ে গেছে। 3 ডটে ক্লিক করলেই মেইলটা ওপেন হয়ে যায়। যেহেতু আগে কিছু মেইল জমে গেছে। এখানে দেখাচ্ছে পারফরম্যান্স টিপস, প্রমোশনাল অফার্স, টেস্টিং বিভিন্ন জিনিস। তো এখান থেকে আমি ওগুলোর প্রয়োজন নেই। আমি এখানে নো দিয়ে কন্টিনিউ করি। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আবার অ্যাডমিন এ চলে যাই, অ্যাক্সেস এবং সিকিউরিটিতে যাই, এই যে এখানে অ্যাডমিন হিসেবে দেখাচ্ছে যে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে এবং আমি এখানে যে
স্ট্যান্ডার্ড হিসেবে দেখাচ্ছে এক্সেস লেভেল। এখানে আমি চাইলে এখান থেকেই নিজেকে রিমুভ করে দিতে পারবো, বাট যে অ্যাডমিন আমি তাকে রিমুভ করতে পারবো না। এটাই যদি আপনাদেরকে এখানে দেখাই, একটু রিফ্রেশ করে নিন। এখান থেকে চাইলে আমি ২ জনকে রিমুভ করতে পারবো। আমি নিজেকেও রিমুভ করতে পারবো, যাকে আমি ম্যানেজার হিসাবে দিয়েছি তাকেও আমি রিমুভ করতে পারবো। তো যখনই আর এখানের ম্যানেজারটা হচ্ছে, আপনাকে যদি কেউ ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করে আপনার রোলস গুলো এখানে দেখাবে বা আপনার এক্সেস গুলো এখানে দেখাবে। যেহেতু আমাকে কেউ এখন পর্যন্ত ম্যানেজার হিসাবে দেখায়নি বা আমি কারো কাছে মানে এখনো সেই রোলটা পাইনি, তো এখানে আমারটা দেখাচ্ছে না। তো এটাই, যারা ম্যানেজার হিসেবে কাউকে অ্যাপয়েন্ট করতে চাবেন অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস টা দিবেন। কখনোই অ্যাডমিন অ্যাক্সেস টা দিবেন না। ধন্যবাদ।